সবচেয়ে বেশি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত বাড়ে কোন আমলে, যে আমল ডাইরেক্ট গ্যারান্টি আছে। দুরূদ শরীফ, দুরূদ শরীফ এমন এক জিনিস, হর নমুনার পেরেশানি আপনি ঋণগ্রস্ত হয়ে গেছেন, পেরেশান হয়ে গেছেন, বিপদগ্রস্ত হয়ে গেছেন, দুরূদ শরীফ পড়ো। আল্লাহ পাক রব্বুল আলামিন দুরূদ নবীর উপরে দুরূদ শরীফ পড়া না দিলে কি আমার ওয়াজিব এই জিনিসটা কি হবে? আপনি দোয়া করতে, দোয়ার আগে যদি দুরূদ শরীফ লাগাই, আগে যদি দুরূদ শরীফ পড়ো, আল্লাহ পাক রব্বুল আলামিন এর শরণ লাগে যায়, দুরূদ শরীফ পড়তে আল্লাহ দোয়া করে। এই রকম একটা ওয়াকিয়া ফাজাইলে দুরূদের মধ্যে আল্লামা শেখ জাকারিয়া সাহেব লেখেন যে এক ব্যক্তি তাইকো পেরেশানির মধ্যে আসেন, কারণ জানলো তার মাথার উপরে এমন ঋণর বোঝা মারার কোনো উপায় নেই, কিন্তু এই আল্লাহর বান্দার একটা আমল আছে, ও বেশি বেশি কিতা করতা, দুরূদ শরীফ পড়িতা। আর দুরূদ শরীফের সবচেয়ে বড় ফজিলত হলো জানলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার নসিব হয়েছে। এই আপনি কিতা করছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাসূল মুবারকের মধ্যে রহমত আল্লাহ সবচেয়ে দেখা বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আমার জিন্দেগীর মধ্যে অনেক পেরেশানির মধ্যে আছি, মাথার উপরে এমন বড় ঋণর বোঝা যেটা পরিশোধ করার মতো আমার কাছে কোনো উপায় নাই, আপনি কিছু উপায় হয়ে দেখুন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনি কি করবেন, যাই দিয়া দেশের বাদশা যাইরা সৈন্যার কাছে গিয়া বলবা, আমি হয়ে দিছি আপনার ঋণটা, আপনার ঋণটা হলে কি হয়ে দিতাম। এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এনারে যদি বাদশারে যদি গিয়া আমি বলি যে আপনি হয়ে দিলেন, এই তো বিশ্বাস করতাম না, বিশ্বাস করবেন না যে ডকুমেন্ট টু পাইবা, প্রুফ টু পাইবা যে এটা প্রমাণ কি আল্লাহ রাসূল হয়ে দিয়েছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আপনি বাদশারে গিয়া বলবা যে রোজ ৬০,০০০ দুরূদ